তারা আমার বান্দা বান্দীদের প্রতি ন্যাক্কারজনক, মন্দ, ঘৃণ্য শাস্তির ব্যবস্থা করবে। আপনি কি করে উড়িয়ে দেবেন এই হাদিস? কিভাবে ওভারলুক করবেন এই হাদিসটাকে? কিভাবে আপনি ইনভ্যালিড করে দেবেন? খোদ আল্লাহ বলছেন, আমার বান্দা বান্দীরা যদি নাফরমান হয় তাদের জন্য অত্যাচারী সরকার চাপিয়ে দেবো, তারা এদের প্রতি অত্যাচার চালাবে। কি বলবেন? কোন ভাবনা নেবেন? কোন প্রসেসিং নেবেন? এবার আপনি ভাবুন। ভাই, আমরা একটা মজলিসে বসেছি, এখানে কাইম সাহেবের ভক্ত আছে, মাতিন সাহেবের ভক্ত আছে, রজব আলী সাহেবের ভক্ত আছে, কি আর একজনের ভক্ত আছে, সর্বোপরি ফুরফুরা শরীফের পীর সাহেব হুজুরের ভক্ত আমরা কমনলি সবাই। ঠিক না বলুন? পরিবেশটা কি দাঁড়িয়েছে? আলহামদুলিল্লাহ, বেশি অংশ দিনদার, নামাজি, মুসল্লি, আল্লাহওয়ালা অনেক মানুষের সমাহার একত্রিত হয়েছে একটা সমাবেশ। চলুন আমরা ডিভাইডেশন হই, ভাগ হয়ে যাই। কিভাবে ভাগ হব? চলুন, কারা ধারসার, কারা মোহাম্মদপুরের, কারা মাটিয়াগাছা, জি, কারা কোথাকার লোক, ভাগ হয়ে আমার গ্রামটাকে নিয়ে মূল্যায়ন করি যে আমরা আমাদের গ্রামের লোক সংখ্যা কত, ধার্মিক সংখ্যা কত, পার্সেন্টেজ অনুপাতে ধার্মিকের সংখ্যা কত আর জনসংখ্যা কত। যে গ্রামে মূল্যায়ন করবেন, আমার চ্যালেঞ্জ, প্রত্যেকটা গ্রামে ধার্মিকের সংখ্যা কম, জনসংখ্যা বেশি। এক জায়গায় দেখতে ভালো লাগছে, বেশ সুন্দর পরিবেশ, আল্লাহওয়ালাদের সমাহার, দিনদার, দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, মুসল্লি, জাকেরিন, তসবিহ পাঠক, এদেরই একত্রিত সমাবেশ হয়েছে, বেশ ভালো লাগছে। কিন্তু যখন ভাগ হয়ে যে যার লোকেশনে, যে যার পাড়ায়, যে যার মহল্লায় চলে যাব, তখন মূল্যায়ন করে দেখব যে জনসংখ্যা অনুপাতে ধার্মিকের সংখ্যা নিতান্তই নগণ্য। ভুল বলেছি? হ্যাঁ, নিতান্তই নগণ্য। এই যদি অঙ্ক হয়, তাহলে তো হাদিসের অঙ্কটাকে মিলিয়ে নিয়ে দেখতে পাই অবাধ্যতার সংখ্যা বেশি। আল্লাহদ্রোহী, রসুলের দুশমন, শরীয়তের বিপরীত ধর্মী চরিত্রের মানুষই মুসলিম কমিউনিটিতে বেশি। ঠিক কিনা? কথা বলেন? হ্যাঁ ভাই, আমরা ইতিহাস জানি। রসুলুল্লাহকে আল্লাহ সুরক্ষা দিয়েছেন গারে সুরে, হযরত মুসাকে আল্লাহ সুরক্ষা দিয়েছেন ফেরাউনের কবল থেকে লোহিত সাগরের কিনারায়। হযরত মুসা নবীর মা যখন মুসা নবীকে নীল নদে ভাসিয়ে দিলেন, তার হেফাজতের জিম্মাদারি নিলেন আল্লাহ। কথাগুলো শুনলে আমাদের জানটা তুঙ্গে ওঠে, আমাদের মনটা উতালা হয়ে যায়, আমরা অনেক উৎসাহ পাই, অনেক অক্সিজেন আমরা পাই। কিন্তু একটু ভাববেন, কোথায় মুসা নবীর মায়ের ঈমান, কোথায় মুসা নবীর আর মুসা নবীর দলীয় লোকদের ঈমান, কোথায় আমার রাসূলুল্লাহর আবু বকরের ঈমান, আর কোথায় আমাদের ঈমান? বলেন। আজকে যদি অত্যাচারীরা অত্যাচার করে, আমরা জানি ইমানদারদের জন্য আল্লাহর সাহায্যের ঘোষণা রয়েছে, আমরা জানি ইমানদারদের জন্য সমুন্নত মর্যাদার ঘোষণা রয়েছে, আমরা জানি কোরআন ঘোষণা দিয়েছে ইমানদারদের জন্য নিরাপত্তার ঘোষণা। আমরা কারা? আমাদের অবস্থান তো এই জায়গায়। জি, আপনারা তো ইন্ডাস্ট্রিজ এরিয়ার মানুষ, হয়তো আপনারা কম বুঝবেন, কিন্তু আমরা গেঁয়ু ছাসি পল্লীর ছেলে খুব ভালো বুঝি। জি, ধান তোলার পরে ধান ঝাড়ে, ধান সারে। জি, ধান সারে কিসের জন্য? চিটে আর ধান আলাদা করার জন্য। ভালো করে বুঝুন, যত ওই ধান সারুক, ওই কুলোর বাতাসি সমস্ত চিটে আলাদা হয় না, কিছু চিটে ধানে রয়ে যায়, আবার কিছু ধানও বাতাসের ধাক্কায় চিটে চলে যায়। তো যে চিটেগুলো ধানে জোটে, ওগুলো ধানের দামে বিক্রি হয়, আর যে ধানগুলো চিটে যায়, ওগুলো আমাদের গ্রাম বাংলার ভাষায় বলে চুলোয় অথবা বাইনি জলে। পশ্চিমবাংলার অবস্থা তাই। যে অন্যের কথা বাদ দেন, আমাদের অবস্থানটা ওই জায়গায়। দেখা যাবে যখন চিটে আর ধান পার্থক্য করা হবে, কিছু চিটে ধানের সঙ্গে মিশে পার হয়ে যাবে, আবার কিছু ধান চিটের সঙ্গে যেয়ে জ্বলবে। কারণ
আমরা তো মিশ্রিত পরিবেশে বাস করি, আমরা সমাজবদ্ধ জীব। জি, যেখানে একজন ধার্মিকের বাড়ি পাশেই আর একজন অধার্মিকের বাড়ি, যেখানে একজন তৌহীদপন্থীর বাড়ি তার পাশেই একজন নাস্তিকের বাড়ি। জি, যেখানেই মাতালের বাড়ি সেখানেই আর একজন আল্লাহওয়ালার বাড়ি, যেখানেই সুদখোর সেখানেই রয়েছে আর একজন হালাল রোজগারের দাতা নিবেদিত অন্তরের মানুষের বাড়ি। সমাজ অবস্থায় কি ভাই, আমি যত বড় আল্লাহওয়ালা হই, পাশের মাতালটা যদি দেখে আমি কোনো বিপদাপন্ন সে ছুটে আসে প্রতিবেশী হিসাবে। যদি সুদখোরের বাড়িতে কেউ বিপদগ্রস্ত হয়, মানবিকতার দাবিতে আমি ছুটে যাই। জি, এ পর্যন্ত আমার কোনো দোষ নয়, ইসলাম ওটাকে দোষ বলিনি। আমি হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান যে যে ধর্মের হোক, আর যত দোষে দূষিত ব্যক্তি হোক, বিপদাপন্ন মানুষের জন্য সহযোগী বন্ধু হিসাবে দাঁড়াবো, ইসলামের এখানে আপত্তি নাই। কিন্তু আপত্তি তো এই জায়গায়, আপনি তো এই জায়গায় রাস্তার উপরে হিন্দু অ্যাক্সিডেন্ট করেছে, তুমি তাকে তুলে সেবা দাও, হসপিটালাইজ করো, তার জন্য তুমি উপযুক্ত পরিষেবা দাও, ইসলাম একবারও দোষ দেবে না। কিন্তু এই বিবেক তোমার কোথা থেকে এলো? আমি ভিন্ন ধর্মের মাঝখানে বাস করব, এর মানে কে বুঝালো? কোরআনের নীতি, নবীর সুন্নত, ইসলামের নীতি আর আদর্শকে বিজাতির কাছে, বড় ধর্মের কাছে বিসর্জন দেবো, এটা মুসলমানকে শেখালো কে? আমি অসহায় যে ধর্মেরই হোক, সে যত দোষে দুষ্ট হোক, আমি তাকে অর্থ ধার দেবো। আমার গৃহস্থালী বস্তু সামগ্রী, দা, কোদাল, কুরুল, খন্তা দিয়ে তাকে উপকার করব। আমার প্রয়োজনে তার কাছ থেকে আমি ধার নেব। ইসলাম একটি তো বাধা দেই। কিন্তু এর মানে তো এই নয়, এর মানে এই নয় যে পার্শ্বের বিধর্মী প্রতিক্রিয়াতে আমি নামাজ ছেড়ে দেবো। আমার পার্শ্বস্থ কারো ছোঁয়াচে আমি সুদখোর হয়ে যাব। পার্শ্বস্থ কারোর প্রভাবে প্রভাবিত হয়ে আমি চিটফান্ডের ব্যবসা করব। আমি রাজনীতির প্রভাবে প্রভাবিত হয়ে মিথ্যা, ছলনা, জালিয়াতি আর জোচ্চুরি আর ফেরেববাজির প্রশ্রয় নেব। এ দোষ মুসলিম কমিউনিটির ভিতরে আছে না নাই? কথা বলুন, কথা বলুন। সুতরাং রেজাল্ট বলো, ওই কখনো ধান যাবে চিটে আর কখনো চিটে যাবে ধানে। কারণ আমরা মানবিকতার বর্ডার পেরিয়ে ধর্মের সীমা লঙ্ঘন করেছি। মানবিকতার বর্ডার পর্যন্ত ইসলামের ছাড় ছিল, ইসলামের অনুমতি ছিল, কিন্তু ধর্মের বর্ডার কখনো ইসলাম অতিক্রম করতে অনুমতি দেয়নি। দিয়েছে দেখাবেন? হারগিজ নয়, হারগিজ নয়। আমার আল্লাহ পাক এই জন্যই জানিয়েছেন, ফাইজানি ইবাদি আসাউনি, আমার বান্দা বান্দিরা যখন নাফরমানি করবে, আমার হুকুমের বিরুদ্ধচারী হবে, আমার পথকে ছেড়ে দিয়ে তারা ইবলিসের পথ ধারণ করবে, বিপদগামী যখন তারা হবে, ইয়াসুমুনাহুম সুআল আযাব, তাদের প্রতি চলবে ওই অত্যাচারী সরকার, অত্যাচারী নেতা বাদশা, তাদের প্রতি অত্যাচারের স্টিম রুলার চালিয়ে দেবে, ন্যাক্কারজনক ঘৃণ্য শাস্তির ব্যবস্থা করবে। ফলে কোন কোন কারোর কাছে করার আগে আল্লাহর কাছে করা ভালো ছিল। এ ব্যবস্থা কে করেছে? এই জোরে বলুন, এই শাস্তির ব্যবস্থা কে করেছে? আমরা তো একদম বাঁধ হারা মুখে, বাঁধন হারা ভাষায় তাদের নামে বিশুদ্ধার করছি। আমি তো ঘুরিয়ে বলতে পারি স্পষ্টত যে আল্লাহ পাক কখনো কোনো বিষয়ে দায় নিজের উপরে রাখেন না। রাখেন? যত মানুষ মারা যায় কানে শুনলেই, যারা দোয়া পড়া মানুষ শুনলে পড়ে নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, পরক্ষণে জিজ্ঞেস করে কি হয়েছে। আর যারা দোয়া পড়ার পরোয়া করে না, তারা মরণ খবর শুনলেই আঁতকে ওঠে আর বলে কি হয়েছিল। আমরা তার ব্যাখ্যা দেই, অনেকদিন সুগারে ভুগছিল, ক্যান্সারে ভুগছিল, হার্ট অ্যাটাক করেছে, হার্ট ব্লক হয়ে গেছে, ডায়রিয়া হয়েছে, বৃদ্ধ হয়েছে, নানা কারণ ছুতো বার করে দেয়। কেউ বলে না কিচ্ছু হয়নি, আল্লাহ মেরে দেশে। কানে শুনেছেন কোনদিন? জীবনব্যাপী মরণ খবর শুনেছি। একটা স্মৃতির পাতা থেকে একটা দিন উদ্ধার করুন, কেউ আপনাকে বলেছে যে কিচ্ছু হয়নি, আল্লাহ মেরে দেশ? ওটাই আল্লাহর খেলা।
ওটাই আল্লাহর হিকমত। বান্দা মুআসসির হাকিকি, প্রকৃত প্রভাব সৃষ্টিকারী আমি আল্লাহ। আমি আল্লাহ প্রভাব সৃষ্টি করবো, তোরা কারণ খোঁজ, তোরা কারণ খুঁজে বেড়া। বন্যা হলো, বিজ্ঞানীরা কারণ বলে দিল, বঙ্গোপসাগরে নিম্নচাপ হয়েছে। ভূমিকম্প হলো, বলল অস্ট্রেলিয়াতে ভূপৃষ্ঠের উত্তাপে কম্পন সৃষ্টি হয়েছে। ভূমিকম্প হলো, কি বলে দিল, ইন্দোনেশিয়াতে অমুক জায়গাতে এত কিলোমিটার মাটির তলে সেখানে তাপ সৃষ্টি হয়েছে, সেই তাপের ফলে ভূমিকম্প। ওই বিজ্ঞানীরা জীবনে কোনোদিন বলেছে ঝড়, তুফান, সাইক্লোন, ভূমিকম্প আল্লাহ দেশে বলে ওরা? হিকমত কার? জোরে বলেন। আল্লাহ। হিকমত কার? আল্লাহ। ধ্বংস করব আমি, তোদেরকে নাস্তানাবুদ করব আমি, নাজেহাল করব আমি, নাটা ঝাপটানি দেবো আমি, অত্যাচারিত করব আমি, তোদেরকে নিষ্পেষিত নির্যাতিত করব আমি। তোরা কারণ দোষ দে দিলীপীর, দোষ দে অমিত শাহ, দোষ দে নরেন্দ্র মোদী, দোষ দে ওই মেয়ে ছেলে লকেটটা, ওদের দোষ দে। আর আমি আল্লাহ কি করছি আমি জানি, ওদের দোষ দে বেড়া তোরা। জি, কিন্তু মূলত তোদের শাস্তি আমার অবাধ্যতার ফল। তুই আমি আল্লাহর নামে দোষ চাপাতে পারবি না, চাপা ওদের নামে। আমার আল্লাহ পাক সরাসরি নিষেধ করেছেন, ফালা তাশগুলু আনফুসাকুম বিদ-দুআই আলাইহিম। ওগো আমার বান্দা বান্দি, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, যখন তোমরা সরকার কর্তৃক অত্যাচারিত হবে, সরকার কর্তৃক নির্যাতিত হবে, লাঞ্ছিত হবে, তোমরা দেশের নেতা মন্ত্রী রাজা বাদশাদের দ্বারাতে তোমরা নিষ্পেষিত হবে, ওই সময়ে তোমরা তাদের নামে বদদোয়া করো না, ওদের প্রতি তোমরা বদদোয়া করো না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ফালা তাশগুলু আনফুসাকুম বিদ-দুআই আলাইহিম। ওদের জন্য তোমরা বদদোয়া করো না, ওদের ধ্বংস তোমরা কামনা করো না, বরং আমি আল্লাহর ফর্মুলা, আমি আল্লাহর পরামর্শ, ওয়ালাকিন ইশগুলু আনফুসাকুম বিয-যিকরি ওয়াত-তাদাররুই ইলাইহি। বরং তোমরা ওই সময়তে বেশি বেশি করে আল্লাহর জিকির করো এবং বেশি করে জাতির পাপের কথা স্মরণ করে আল্লাহর কাছে কাঁদো। কাই আকফিয়াকুম, আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাব। কে বিশ্বাস করেছে গো? কত পার্সেন্টেজ মুসলমান মহান আল্লাহ এই হাদিসটাকে বিশ্বাস করেছেন? কে? যে ওদের জন্য বদদোয়া করো না, ধ্বংস কামনা করো না, বরং তুমি বেশি করে আল্লাহ জিকির করো, আর তোমার পাপের জন্য, জাতির পাপের জন্য বেশি করে কাঁদো। যদি করতে পারো আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট। এই ফর্মুলা কে মানবে? এই ফর্মুলা কাদের জন্য? কিছু ভাবেন, কিছু ভাবেন, এই ফর্মুলা কে অ্যাপ্লাই করবে? হ্যাঁ, যদি মুসলমানদের অ্যাপ্লাই করতে হয়, আমি একটু বেয়াদবির ক্ষমা চেয়ে জিজ্ঞাসা করছি, মনের খবর কারো জানি না, বাস্তবে ঘুরঘুর করে যে অভিজ্ঞতা হয়েছে, এনআরসির আতঙ্কে মুসলিম জাতি এতটা আতঙ্কিত, তারা তো প্রকাশ্য বলছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ যেখান থেকে পারুক হিন্দু এলে তাদেরকে জামাই আদর করা হবে, তারা এখানকার শরণার্থী, ফলে তাদের জামাই আদর। মুসলমানরা অনুপ্রবেশকারী, ফলে এদেরকে খেলিয়ে তাড়াও। এই তো তাদের ভাষা। বাস্তবে কি হবে পরের কথা, তাদের মুখের প্রকাশিত ভাষা তো এই। ওগো ভাই, আমার আল্লাহ বললেন তুমি বেশি করে জিকির করো আর আমার কাছে ক্ষমা চাও, তোমার জন্য আমি আল্লাহ যথেষ্ট। হায় রে, ও কথা বিশ্বাস করবে না ইহুদি, খ্রিস্টান, হিন্দু সমাজ, বৌদ্ধ, কেউ না করুক, ও কথা তো বিশ্বাসের দায়বদ্ধ মুসলিম জাতি। আমি তো অবাক হয়ে যাই যে এনআরসির আতঙ্ক সৃষ্টি হলো, এরপরেও আমার জানা নেই যে মুসলমানরা এই ব্যাপারে খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করেছে, কি খাঁটি দিলে আল্লাহ পাকের বেশি শরণাপন্ন হয়েছে, কিংবা এরা সংশ্লিষ্ট পেপারগুলোকে কারেক্ট করে এরা সংশোধন করার পরে আল্লাহ ভরসা করে রেখেছে। এই লোক তো খুঁজে পেতে খুব দেরি, খুব কষ্ট, বরং চলমান কাজের জন্য ব্যস্ত। ভাই, এরা এনআরসি করবে এই ভয়, আতঙ্কে সাময়িকই ভয়। জি ভাই, কত ভূমিকম্পর খবর, কত ঝড়ের খবর,
কত সুপার সাইক্লোন, টর্নেডো, কত কিছু খবর আমরা জীবনে দেখলাম, কাগজে দেখলাম, খবরে শুনলাম, পেলাম। এরপরেও তো আমাদের পরিবর্তন নেই। তো আছে জি, তাহলে এনআরসিতে আর কি হবে? ওই সাময়িক একটু ভয় লাগছে, ও ভুলে যেতে সময় লাগবে না জি ভাই। আমাদের দেশে যখন সুনামি হলো, ও তো ছিল অ্যাকচুয়াল জাপানের জেল। জাপানের সুনামির ধাক্কায় দেশটা তার বর্ডার থেকে 8 কিলোমিটার সরে গেল, এই 8 মিটার সরে গেল। আমরা আমাদের দেশের দেখলাম জলোচ্ছ্বাস, যেটাকে তারা তাদের ভাষায় তারা বলছে সুনামি। সেই জলোচ্ছ্বাসের ধীরে পুকুরের পানি 1 ফুট 1.5 ফুট উঁচু নিচু হলো। দেখেছিলেন না? দেখেন, মাছগুলো লাফিয়ে লাফিয়ে উপরে উঠছিল। আমি নিজে দাঁড়িয়ে দেখেছি জলকরের মাছগুলো যেন পাগলের মতো তিরিবিরি করছে। ওটার নাম জলোচ্ছ্বাস। গোদা বাংলায় ওটা হলো পানির কম্পন। আর আমরা সাধারণত জানি ভূমিকম্পন। আপনি একটু বিবেক দিয়ে বলুন, যে কম্পটা হয়েছে পানিতে, ওই 25 মিনিটের কম্পটা যদি ড্যাঙায় স্থলভাগে হতো, সারা পশ্চিম বাংলাটা তাসের ঘরের মতো হুড়মুড় করে পড়ে যেত। একটি কারণ ক্ষমতা ছিল না 10 সেকেন্ডের জন্য দাঁড়িয়ে থাকে। পানিতে হলো মজা মেরে দেখলাম আর হাসলাম জি, হিটহিট খিটখিট করলাম, কি মজার ব্যাপার। পানি উঁচু নিচু হচ্ছে আপনিতেই, মাছগুলো লাফালাফি করছে। একবারও চেতনা আসেনি যে আল্লাহ যদি ওইটা পানিতে না দিয়ে স্থলভাগে ডাঙায় দিতেন, তাহলে আকাশচুম্বী বিল্ডিং গুলো বালির বাঁধের মতো পড়ে যেত, মানুষগুলো তাল গাছ পড়া হতো। কোথায় বাপ, কোথায় মা, কোথায় মেয়ে, কোথায় ছেলে, কারোর কোনো সন্ধান খুঁজে পাওয়া না। আল্লাহ তোমার করুণা, তোমার দয়া, তোমার রহমত, তুমি ওই 25 মিনিটের পানির কম্পনটা ভূমিতে দাওনি, এটা তোমার লাখো শুকরিয়া। এ বলা মুসলমান তো আমার নলেজে খুঁজে পাইনি। বলে এদের এনআরসি করে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে, তাতে আর কি হবে? সব সয়ে যাবে, সব সয়ে যাবে জি। যারা জাহান্নামের মতো ডিটেনশন ক্যাম্পে ভয় পায় না, যারা কবরের মতো ডিটেনশন ক্যাম্পে ভয় পায় না, তাদের কাছে মোদী সরকারের ডিটেনশন ক্যাম্পের আর কি ভয়? বলেন বলেন, এদের কাছে কি ভয় লাগবে? সুনামি দেখে যাদের হেদায়েতের আলো আসে না, সুনামির পরেও যারা হেদায়েত প্রাপ্ত হয় না, যারা আল্লাহর পথের প্রতীক হয় না, এদের বাকি ভয়গুলোর ব্যাপারে কতটা আতঙ্কিত করা যাবে? আল্লাহু আকবার। ফলে আমার জাতির কাছে আমার বেদনা ভরা বার্তা, দুঃখ ভরা বার্তা এটাই, আমরা আসুন চেষ্টা করি ইন্ডিভিজুয়ালি, ফ্যামিলি ওয়াইজ চেষ্টা করি অন্তত পক্ষে আমরা আমাদের কৃতকর্মের জন্য আল্লাহর দ্বারস্থ হই, আল্লাহর দ্বারস্থ হই, আল্লাহর শরণাপন্ন হই, এবং বেশি বেশি করে আল্লাহকে স্মরণ রেখেই দুনিয়ার রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ব্যবসা নীতি, জীবনযাত্রা, পারিবারিক নীতি সবগুলোকে আল্লাহকে স্মরণ রেখে করতে একটু মননশীলতা তৈরি করি, তবেই এই সময় ব্যয় করার সার্থকতা হবে। তা নাহলে বেকার, তা না হলে বেকার। চলুন মন্ত্র কি করি। আল্লাহ পাকের রাসূল বলেছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে মানব মণ্ডলী তোমরা আল্লাহ মুখো হয়ে যাও, আল্লাহর দিকে তোমরা ফিরে যাও। ফাইন্নী আতুবু ইলাল্লাহি ফি কুল্লি ইয়াউমিন মিআতু মাররা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দৈনন্দিন একবার নয়, দুবার নয়, তিনবার নয়, আমি আল্লাহ পাকের নবী প্রতিদিন 100 বার করে আল্লাহর কাছে তওবা করি। জোরে বলুন। নবীর গুনাহ ছিল, নবী 100% গুনাহ মুক্ত, তিনি তওবা করতেন দিনে 100 বার। এবং নিজেরটাকে উল্লেখ করেই রাসূলুল্লাহ বলেছেন,
তোমরা তওবা করো, আমি তওবা করি, আমি দিনে 100 বার করে তওবা করি। মুসলিম কমিউনিটির সর্বস্তরের মানুষকে যদি মূল্যায়ন করা যায়, ধার্মিক যারা তাদের কথা বাদ দিয়ে অধর্মপরায়ণ যারা তাদের কথা যদি ভাবা যায়, বাইরে আমার শতবার যাক না কেন, দিনে নিজের কাজের সমীক্ষা করে একবার তওবা করার লোক তো খুঁজে পাওয়া যায়। সারাদিন কটা চক্রান্ত করেছি, কটা মিথ্যাচারিতা করেছি, কটা বেফাস কাজ করেছি, কটা গালিগুলোজ করেছি, কটা অবৈধ কামাই করেছি, নামাজ কাজা করেছি, কি অন্য কোনো পাপ আচরণ করে বসেছি। রাত্রিবেলা সমীক্ষা করে আল্লাহ নফসের তাড়নায়, শয়তানের প্ররোচনায় এই পাপ করে ফেলেছি, আল্লাহ তুমি মাফ করো, এই কথাটা বলার লোক কোথায়? ভাই, বেদনা ভরা কথা গুটি কত বলে ফেললাম। যদি এর ভিতর দিয়ে আপনাদের মধ্যে চেতনা আসে কিছু, আমার বকার সার্থকতা হবে। জি, অন্তত ব্যক্তিগতভাবে আমরা একটু যদি চিন্তাশীল হই, নিজের পরিবারটাকে নিয়ে একটু আল্লাহমুখ হওয়ার চেষ্টা করি, হয়তো আল্লাহর রহমতের হকদার আমরা হতে পারবো। আর যদি শুধু দেশের রাজনীতি, রাষ্ট্রনীতি, কাগজপত্রের শুদ্ধতা এইসব নিয়েই যদি মনে করি, তাহলে আমার ভয় এখনো ঠকতে হতে পারে। আল্লাহ আমাদের শুভ বুদ্ধি দেন, বলুন আমিন। একটু তকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহান ইসলামী জলসা ইসালে সওয়াব মাহফিল সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, আহলে সুন্নাত ওয়াল জামাত, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত কমিটি, শ্রোতা বৃন্দ, জলসা কমিটি, নারায়ে তাকবীর। মোহাম্মতের সঙ্গে দরুদ শরীফ। আল্লাহুম্মা দূরে দরাজ রাস্তাঘাটে এদিক থেকে যারা আছেন, সকলের কাছে অনুরোধ, সবাই আপনারা